আধ্যাত্মিকতা ও মানব সেবার এক অপূর্ব মেলবন্ধনে সেজে উঠছে হলদিয়া। 18ই মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত 12 দিন ব্যাপী বর্ণাঢ্য নবরাত্রি উৎসবের আয়োজন করেছে রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও নবরাত্রি উৎসব কমিটি। শুধু ধর্মীয় আচার নয়, এই উৎসবের মূল মন্ত্র মানব সেবা এবং সমাজ কল্যাণ। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়, এই উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে একাধিক মানবিক উদ্যোগ। ইতিমধ্যেই 3000-এর বেশি দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবী শ্রী তপন মণ্ডল। অসহায় প্রবীণদের আশ্রয় দেওয়ার লক্ষ্যে তিনি মন্দারমণিতে 2 একর জমি বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য দান করার ঘোষণা করেছেন, যা নিঃসন্দেহে এক অনুকরণীয় উদ্যোগ। তাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তার চেয়ারম্যান শ্রীমতী তাপসী মণ্ডল মহাশয় আমরা বরণ করে নিচ্ছি। নাকি অর্পিতা কর্মকার আমাদের কর্মকাণ্ডের অন্যতম তার মাধ্যমেই আমরা বরণ করে নিলাম শ্রীমতী তাপসী মণ্ডল মহাশয়া তাঁকে। ইতিমধ্যেই উপস্থিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু করেছি। এখন আমরা আমাদের সবার যে মূল অনুষ্ঠান আমরা এখানে শুরু করব। সবার শুরুতেই রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী তপন মণ্ডল মহোদয়কে সভাপতিত্ব করার জন্য আহ্বান জানাচ্ছি। যার ডেবিউ বাংলাদেশের কিং খান, সুপারস্টার শাকিব খান, তার সঙ্গে প্রিয়তমার মাধ্যমে এবং আমাদের এই বাংলার মেগা স্টার দেবের সঙ্গে খাদানের মাধ্যমে। শি ইজ নান আদার দ্যান দ্য মোস্ট পপুলার সভাপতি আর কেউ নন শ্রী তপন কুমার মণ্ডল এবং তৎসহ সাথী বন্ধুরা। এই রাজীব बोले दर्शन साथ साथ सामने जैसे हनुमान जी को दिए श्री राम ने बोले की भक्ति में मिलके सारे। খুবই খুবই ভালো লাগছে আমার তো। হঠাৎ করে আমি যখন মণ্ডপে ঢুকলাম আমার মনে হলো যে যেরকম দুর্গাপুজোর সময় যে এক্সাইটমেন্টটা ফিল করি বা যে আনন্দটা হয়, ঠিক মণ্ডপে ঢোকার সময় সেই আনন্দই এবং সেই এক্সাইটমেন্টটাই ফিল হচ্ছে। আচ্ছা, এখানে তো রাজীব ওয়েলফেয়ার যে ফাউন্ডেশনের যে একটা বিরাট কর্মকাণ্ড, তো এই জায়গায় এসে কীরকম লাগছে? খুবই ভালো লাগছে এবং আমি তাদের সকলকে অনেক শুভেচ্ছাও জানাচ্ছি যে যেরকমভাবে তারা খুব ভালো কাজের মধ্যে নিজেদেরকে নিমন্ত্রিত করেছেন। আমার আশা যে তারা ভবিষ্যতে আরও কাজ করবে। দুর্গাপুজো তো দেখা হলে বলা হয় যে অনেকগুলো জায়গায় যাওয়ার থাকে, বাসন্তী পুজোয় কোথায় কোথায় যাবে বলে ঠিক? আপাতত আমি আজকে এখানেই এসেছি এবং মায়ের দর্শন হয়েছে, আমার খুব ভালো লাগছে সেটা। আমি খুব খুশি আজকে। প্রথমেই বলছি আজকে আমি এতটা খুশি যখন আমরা এই নবরাত্রি উৎসব আমরা যখন আলোচনা করি যে আমরা নবরাত্রি উৎসব করব, আমরা যখন সব কিছু শুরু করেছি আমাদের কাছে যে খবর ছিল যে এখানে মানুষ আমাদের পাশে দাঁড়াবে না, মানুষ আমাদের পাশে আসবে না, এই উৎসব হবে না। আজকের ডেটে আজ যে উদ্বোধন করে আমি যে এত হাজার হাজার মানুষ আসবে আমি নিজেই কখনো ভাবিনি। সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য।